কলকাতা লাগোয়া উপনগরীর একাধিক বাণিজ্যিক কমপ্লেক্সে দিনে রাতে লাখ লাখ মানুষের চলাচল থাকে। তবে সাম্প্রতিক সময়ে সেই এলাকায় এমন কিছু মানুষকে যাতায়াত করতে দেখা যাচ্ছে যাদের কয়েক মাস আগেও সেখানে পাওয়া যেত না। ক্ষমতা হারানোর 1 বছর পেরিয়ে গেলেও আওয়ামী লীগের রাজনৈতিক উত্তাপ কমেনি, বরং দলটি আবারও রাজনীতির মাঠে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। তবে প্রশ্ন থেকে যায়, এই যাত্রায় তারা জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারবে কিনা, নাকি ষড়যন্ত্রে ভর করে দেশকে অস্থিতিশীল করার নতুন কৌশল সাজাচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে পশ্চিমা শক্তির সহযোগিতা পেতে আওয়ামী লীগ বেশ তৎপর। বিদেশি শক্তির উপর ভর করে ভারতে বসেই দলের তৃণমূল সংগঠিত করার পাশাপাশি মাঠে নামার পরিকল্পনা করছে দলটি। ক্ষমতাসীন দলের নেত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে সেখানে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও রাজনীতিতে সক্রিয় হয়েছেন। জয় এখন আন্তর্জাতিক যোগাযোগ ও দলের বিভিন্ন দায়িত্ব পালন করছেন। গত 1 বছরে কলকাতা লাগোয়া এলাকার একটি বাণিজ্যিক কমপ্লেক্সেই দলীয় অফিস চালু হয়েছে, যা মূলত আওয়ামী লীগের পার্টি অফিস হিসেবে কাজ করছে। এই অফিসটি নতুন হলেও এর আগে দলীয় নেতার ছত্রছায়ায় নিজেদের বাসায় ছোটখাটো বৈঠক করতেন। বড় বৈঠকের জন্য বাইরের রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল ভাড়া করতে হতো, তাই একটা নির্দিষ্ট পার্টি অফিসের প্রয়োজন দেখা দেয়। এই পার্টি অফিসটি দেখতে খুবই সাধারণ। অফিস হিসেবে সহজ সরল, বাইরে কোনো সাইনবোর্ড নেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনার কোনো ছবি নেই, এমনকি অফিসের ভিতরেও কোনো দলীয় চিহ্ন দেখা যায় না। অফিসের আসবাবপত্রও আগের কোনো বাণিজ্য সংস্থার ব্যবহার করা পুরনো চেয়ার টেবিল। অফিসে একসঙ্গে 30 থেকে 35 জন নেতার বৈঠক হয়, তবে বড় আকারের সভার জন্য রেস্তোরাঁ ভাড়া নিতে হয়। কলকাতার আশেপাশে আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের একটি বড় অংশ বর্তমানে অবস্থান করছেন। সেখানে তারা পার্টি অফিসে নিয়মিত যাতায়াত করছেন। সাধারণ মানুষের চোখে এটি একেবারেই গোপনীয় রাখা হয়েছে। এই দলীয় কার্যক্রমের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও নেতাদের অনেকেই জানেন না। তবে ভারতের গোয়েন্দা সংস্থার নজরদারির মধ্যে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেই মনে করা হচ্ছে। দলের ভার্চুয়াল কার্যক্রমও এখন পুরোপুরি সংগঠিত। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে নিয়মিত নেতাদের সঙ্গে বৈঠক ও যোগাযোগ চালিয়ে যাচ্ছে দলের শীর্ষ নেতৃত্ব। শেখ হাসিনাও মাঝে মাঝে এসব ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন। ভারতে বসে দলীয় নির্দেশনা দিয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কর্মশক্তি সচল রাখার চেষ্টা করা হচ্ছে। ভারতে অবস্থানরত নেতারা জানাচ্ছেন, রাজনৈতিক অবস্থান নির্ধারণ ও দিক নির্দেশনা প্রধানত ভার্চুয়াল সভায় হয়, শারীরিক বৈঠক সীমিত। এছাড়া রাজনৈতিক প্রচারণার জন্য প্রয়োজনীয় অর্থ দেশে বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীরা সরবরাহ করছেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।